এভাবে ঝাল ঝাল করে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের খোসার ভর্তা রেসিপি তৈরি করে যদি খেতে পারেন তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা কত ভালো। সাধারণত লাউ খোসাটা আমরা ফেলে দিয়ে থাকি, আর এই লাউয়ের খোসাটা দিয়ে আমি এভাবে আজকে ভর্তা তৈরি করেছি। ভর্তাটা তৈরি করার জন্য আমার এখানে একটা লাউয়ের খোসা নিয়েছি, সেগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে 1 চামচের মতো লবণ দিয়েছি আর দিয়ে দিলাম পানি। পানি দিয়ে এটাকে প্রথমেই সেদ্ধ করে নিতে হবে। চাইলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকেও সেদ্ধ করতে পারেন বা খোলা রেখেও সেদ্ধ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেদ্ধ করে নিলেই হবে। আর এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, একটু লবণ দিলে দেখবেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সেদ্ধ করে নেব। প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, এখন একটু নেড়ে চেড়ে দেব, এতে করে লবণটা ঠিক মতো ব্যালেন্স হবে চতুর্দিকে। তো এই তো প্রায় অনেকটাই সেদ্ধ হয়েছে, আর কিছু সময় এভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। আমরা অনেক সময় লাউয়ের খোসাগুলো সাধারণত ফেলে দিই, কিন্তু ফেলে না দিয়ে এভাবে ভর্তা তৈরি করে নিতে পারেন চিংড়ি মাছ দিয়ে, বা এমনি শুধুও ভর্তা তৈরি করা যায়, তবে চিংড়ি মাছ দিয়ে ভর্তা তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম। ঢাকনা উঠিয়ে এখন এগুলোকে উঠিয়ে নেব নেড়ে চেড়ে। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে এখন কিছু কাঁচামরিচ এখানে ভেজে নিচ্ছি। এরপরে এখানে আমি রসুনের কোয়া দিয়ে দিব। রসুনের কোয়া এখানে আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন। যারা বেশি রসুন পছন্দ করেন সেই ক্ষেত্রে রসুনের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দিয়ে নিব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটাও টেস্ট বুঝে দিবেন এখানে। আমি এখানে বড় সাইজের একটা রসুন দিয়েছিলাম, আর 2টা পেঁয়াজ কেটে দিয়েছি। তো এখন এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে তেলের মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ বা শুকনা মরিচ ভেজে নিয়ে ভর্তাটা তৈরি করবেন, খেতে ভালো লাগবে। একবারে সবগুলো উপকরণ একসঙ্গে সেদ্ধ করে তারপর ভর্তা করলে কিন্তু তেমন একটা খেতে ভালো লাগে না। এই প্রসেসে ভর্তাটা তৈরি করার চেষ্টা করবেন, খেতে ভালো লাগবে। আমার চ্যানেলে অনেক প্রকার ভর্তা আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এই তো পেঁয়াজ রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এভাবে আমি চাচ্ছিলাম যে এরকম একটু লাল লাল হোক। এখন এগুলোকেও উঠিয়ে নেব। এখন সে আগে থেকে সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো আবারও তেলে দিয়ে ভেজে নেব। প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন তেলে দিয়ে ভেজে নিব। একটু কালার আসার আগ পর্যন্ত এভাবেই তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এই যে সুন্দর কালার চলে এসেছে। কড়াইটা একটু পুরান, আমি এখানে ভাজাভাজির কাজগুলো এই কড়াই করে থাকি বেশিরভাগ সময়, কারণ এই কড়াইয়ে কোনো কিছু ফ্রাই করলে বা ভেজে নিলে
একদম লেগে ধরার চান্স থাকে না, যার কারণে আমি এই কড়াইটাতেই এই কাজগুলো করে থাকি। আপনারা আবার বলবেন না যে কড়াইটা এরকম পুরান। তো এই যে লবণ দিয়ে নিয়েছি। আমরা কিন্তু সচরাচর এই ধরনের কড়াই বা হাঁড়ি পাতিলগুলো ব্যবহার করে থাকি। তবে আমার কিছু অডিয়েন্স আছে যারা অনেক উল্টাপাল্টা কমেন্ট করে। তো আপনারা নিজেরা যেটা ব্যবহার করেন সেটা যদি এভাবে দেখানো হয়, এতে করে কি কোনো সমস্যা হয় বলুন? তো যাই হোক, যার যা মন্তব্য করতেই পারে, কোনো সমস্যা নেই। তো সবগুলো উপকরণ ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়েছি একটা বাটনার মধ্যে নিয়ে। এখন আমি এগুলোকে ভালো করে বেটে নিব। চাইলে শিলপাটা বা ব্লেন্ডারেও আপনারা এই কাজটা করে নিতে পারেন। বাটনার মধ্যে যেহেতু সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি, সেই ক্ষেত্রে বাটনার মধ্যেই সুন্দর করে একটু সময় নিয়ে ভর্তাটা তৈরি করে নিব। এবার আমি এটা পরিবেশন করে দেখাবো। দেখুন, মাশাআল্লাহ, সমস্ত ভর্তাটা আমি একদম ফিনিশ করে বেটে নিয়েছি। দেখতে কত লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। যারা কখনো তৈরি করেননি, আজই তৈরি করে ফেলুন। আর কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আমার চ্যানেলে কিন্তু অনেক রেসিপি আছে। যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, চাইলে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকার হবে। তো ভালো থাকবেন। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।